সম্মানিত দর্শক শ্রোতা, আজ 14ই আগস্ট 2009 শুক্রবার বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সরকারি দল আওয়ামী লীগের ক্যাডাররা পাবনার ফরিদপুর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতাকে নৃশংসভাবে হত্যা করার সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ এবং নয়া দিগন্ত পত্রিকায়। এ নিয়ে মহাজোট সরকারের বিগত 8 মাসের শাসনামলে সারা দেশে সরকারদলীয় সন্ত্রাসীদের হত্যাকাণ্ডের শিকার নিহত বিরোধী দলীয় নেতাকর্মীদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 112-তে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে সরকার সমর্থক ছাত্রলীগের পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হওয়ার খবর এবং আওয়ামী যুবলীগ ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ দলীয় 2 জন ছাত্রনেতাকে কুপিয়ে আহত করার সংবাদ ছেপেছে যথাক্রমে প্রথম আলো, নয়া দিগন্ত, জয় দিন ও যুগান্তর পত্রিকা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত 15 জন ছাত্রলীগ নেতাকর্মীকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করার খবর এসেছে জয় দিন এবং প্রথম আলোতে। গাজীপুরের টঙ্গীতে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনদের উপর সন্ত্রাসী হামলার সংবাদ ছেপেছে সমকাল পত্রিকা। লাগাতার হত্যা, ছিনতাই ও চাঁদাবাজির কারণে বন্দরনগরী চট্টগ্রামে আতঙ্কিত জনজীবনের সংবাদ এবং মৃত্যুপুরী কুষ্টিয়ায় দীর্ঘ 7 বছর পর বিভিন্ন চরমপন্থী সংগঠনগুলোর পুনরুত্থানের ফলে বিগত 6 মাসে অর্ধশতাধিক হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয়েছে আমাদের সময়, যুগান্তর ও নয়া দিগন্তে। পুলিশ প্রশাসনের যোগসাযোগে জেলা শহর নরসিংদীতে বেপরোয়া মাদক ব্যবসার উপর একটি প্রতিবেদন এসেছে আমার দেশ পত্রিকায়। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দ্রব্যমূল্যের পাগলা ঘোরা। যথারীতি সারা দেশের হাটবাজার সমূহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির কথা প্রকাশ করে পৃথক পৃথক প্রতিবেদন ছেপেছে দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, আমার দেশ, সমকাল, নয়া দিগন্ত, যুগান্তর, জয় দিন এবং বার্তা সংস্থা ফোকাস বাংলা। এর পাশাপাশি আবারও মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সাংবাদিকদেরকে দোষারোপ করার খবর এসেছে যুগান্তর পত্রিকায়। আওয়ামী যুবলীগ ক্যাডাররা বগুড়ার গাবতলীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে মহিলা সহ 20 জনকে আহত করার সংবাদ, ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ নেতার বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর এবং রাজধানীর মিরপুরে সরকারদলীয় এমপির লোকজন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে হামলা করে বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার সংবাদ ছেপেছে দৈনিক আমার দেশ এবং সমকাল পত্রিকা। সারা দেশে চাহিদার বিপরীতে জ্বালানি গ্যাস সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কায় উদ্বেগজনক সংবাদের পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটে তীব্র বিদ্যুৎ সংকটের উপর প্রতিবেদন এবং কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের দাবিতে আন্দোলন প্রতিহত করতে সরকারি প্রশাসন গণহারে সাধারণ জনগণের বিরুদ্ধে মামলা দায়ের করার খবর এসেছে জয় দিন, প্রথম আলো, আমার দেশ এবং ইত্তেফাক পত্রিকায়। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করে নেওয়ার প্রতিবাদে রাঙামাটিতে বাঙালি জনগণ হরতাল আহ্বান করার খবর এবং বিক্ষুব্ধ জনগণের বাধায় খাগড়াছড়িতে বিডিআর ক্যাম্প প্রত্যাহার করতে না পারার সংবাদ ছেপেছে যুগান্তর, প্রথম আলো, জয় দিন ও আমাদের সময়। জেলা শহর লক্ষ্মীপুরে দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত ভিজিটি প্রকল্পের চাল ওজনে কম দেওয়ার খবর এসেছে দৈনিক জয় দিন পত্রিকায়। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।